ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা যে কথা আমি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন যে এই কবরে একটা জিনিস মনে রাখতে হবে কবরের ভিতরে দুটো জিনিসই যাবে একটা হলো ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল জোরে বলবেন না ঈমান যাবে আর আমল যাবে আমার ভাইরা আর যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে অর্থ দিচ্ছে সম্পদ দিচ্ছে একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিচ্ছেন এক কাঠা জমির সঙ্গে আরেকটা জমি খরিদ করে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ দিচ্ছে হে যুবকেরা সেই আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলুন না এখন কথা হলো আলী হুজুর আল্লাহর পরীক্ষায় আল্লাহর এক্সামে পাস করেছে না ফেল করেছে এই কথা বলে পাস কি পাস করেছে আবার এদিকে ফাতেমাতুজ জোহরা আম্মাজান বলছে যে আপনি এতগুলো দুবস্তা মাল পেলেন বুঝতে পারছেন না এখন আলী হুজুরকে ঢুকতে দিচ্ছে না ঘরের ভিতরে আলী হুজুর কি করেছে একটু মনক্ষুণ্ণ হয়ে রাসূলুল্লাহর বাড়ি ওই দুটো বস্তা তুলে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে জোরে বলে আল্লাহ রাসূল সব বুঝতে পেরেছেন আল্লাহ পাক রাসূলকে এসএমএস করেছে কার সাথে জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন জোরে বলবেন পুরো ঘটনাটা খুলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন কতদূর যায় এই জিনিসটা কতদূর পর্যন্ত এগোয়